আজকের প্রধান শিরোনাম, দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক 14 মন্ত্রী ও এমপি। হেফাজতের সমাবেশ ঘিরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তালিকা প্রকাশ করল অধিকার। এবার বিস্তারিত। দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক 14 মন্ত্রী ও এমপি। আদালত দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুতের আওয়ামী লীগ সরকারের সাবেক 6 মন্ত্রী 8 সংসদ সদস্য সহ মোট 14 জনকে। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ শামস জগলুল হোসেনের আদালতে এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীরের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নজরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। নিষেধাজ্ঞা দেওয়ার সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন, মামুনুর রশিদ করিম, কুজেন্দ্রলাল ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। এই দিন দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান দেশ থেকে নিষেধাজ্ঞা আবেদন করেন। সমাবেশ ঘিরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তালিকা প্রকাশ করল অধিকার। 2013 সালে মে মাসের রাজনীতির মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে নিহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠন অধিকার। ফেসবুকে অধিকারের পেজে তালিকা প্রকাশ করা হয়। মানবাধিকার সংগঠন অধিকার অন্তর্বর্তী সরকারের অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে 5 ও 6 মে 2013 সালে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। সংস্থাটি জানায় 2013 সালে অধিকার নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত সেই বিচারের হত্যাযজ্ঞের একটি তথ্যানুসন্ধান মিশন পরিচালনা করে এবং 61 জন নিহত উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের কারণে আওয়ামী লীগ সরকার অধিকার এবং তৎকালীন সেক্রেটারি আদিলুর রহমান খান এবং সংগঠন বর্তমান পরিচালক এস.এম. নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে নিবর্তনমূলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি আইন 2006 সংশোধিত 2009 এর 57 ধারায় মামলা করে। পরে আদিলুর রহমান খান এবং এস.এম. নাসির উদ্দিন এলানকে 10,000 টাকা জরিমানা সহ 2 বছরের কারাদণ্ড দেন আদালত। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে 31 দিন বন্দী থাকার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদ তাদের উভয়ের জামিন মঞ্জুর করলে গত 15 আগস্ট 2023 দুজনেই কারাগার থেকে মুক্তি পান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।